হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্যান অফ বিজিস্টার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো আমরা রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করছিলাম। তোমরা কিন্তু জানো তোমাদের 2026-এর কিন্তু দেখবে আগস্টের পরে কিন্তু পরীক্ষা হবে। তো যারা যারা এবছর প্রিপারেশন নিচ্ছে এবং সিলেকশন চাইছো, তো পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করো, যেইভাবে করাচ্ছি টোটাল কমপ্লিট করো, দেখবে তুমি পরীক্ষা হলে 90% অ্যান্সার করে আসতে পারবে। এবং একটা কাজ করবে, এর সঙ্গে একটা খাতা মেনটেন করতে পারো। যে কোশ্চেনগুলি তোমার নিউ টাইপ মনে হচ্ছে সেগুলি খাতায় নোট করতে থাকো। ওকে, মনে করো একটা সেটে একটা নিউ টাইপ পেয়ে গেছো, একটা নিউ টাইপ পেয়ে গেছো তোমার, সেটা কিন্তু খাতায় করছো। সেই টাইপটা পরের বার আর রিপিট করার দরকার নেই, তখন তুমি কি করবে, রিভিশন করবে। কারণ প্রত্যেকটা সেটে প্রায় সেম টাইপেরই কোশ্চেন আছে। তো তুমি পরের বার তোমার রিভিশন হবে, পরের বার কিন্তু আর খাতায় নোট হবে না। ওকে, মানে একটা টাইপ একবারই নোট করবে এবং পরের সেট যখন আমি তোমাদেরকে করাবো তখন রিভিশন করবে। এইভাবে কিন্তু আস্তে আস্তে এগোতে হবে। এটা নিউ স্টুডেন্টরা যারা রয়েছে তাদের তো এই পদ্ধতিতে অবলম্বন করতেই হবে। ওকে, চলো ফার্স্ট কোশ্চেনে আসি। কি বলেছে, আজকে আমরা 2/12/2025 শিফট নাম্বার 2 এর কোশ্চেন করছি, 1 হয়ে গেছে। 1 নম্বর কোশ্চেন বলেছে, যদি একটি সংখ্যার 20%-এর সঙ্গে 84 যোগ করা হয় তাহলে যোগফল হিসাবে মূল সংখ্যাটি পাওয়া যায়। মূল সংখ্যাটির 65% কত? মনে করো মূল সংখ্যা 100%, তাহলে 100%-এর সঙ্গে যদি একটি সংখ্যার 20%-এর সঙ্গে, এটা হলো মূল সংখ্যা 100%, এর 20% কত? 20 নিজেই হবে। তাহলে এর 20%-এর সঙ্গে তোমার যদি 84 যোগ করো কি পাবে? মূল সংখ্যাটি পাবে, মানে 100%ই পাবে। তাহলে 84 সমান সমান 20 অপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, 80% দাঁড়াবে। 80%-এর মান যদি 84 হয়, এখান থেকে শুধু ক্যালকুলেশন করো। এখান থেকে তুমি একে কত, 65%-এর মান কত সেটাও বার করে নিতে পারো। 1%-এর মান হবে 84/80, 65% ইন্টু 65। কিংবা আর কি করতে পারি, এটাকে কাটো। তুমি যদি একে 5 দিয়ে ভাগ করো, বা তোমার এখানে, ওকে চলো এটাকে আমি 4 দিয়ে কেটে দিই। 4 দুগুনি 8, 4 একে 4, 4 কুড়ি 80। ওকে, একে চলো তোমার একেও 4 দিয়ে ভাগ করি, একেও 4 দিয়ে ভাগ করি, কিংবা একে কত 100 করলেও, একে কত 65%-এর মান কত সেটা করলেও হবে, একই ব্যাপার। একে যদি 4 দিয়ে ভাগ করি 5 আসবে, আমি জানি 5 এবং 65 হয়, এই কারণে আমি 5 আনলাম। একে 4 দিয়ে ভাগ করলে 4 5 20, 1 যাচ্ছে, তাহলে 4 5 100 আসবে, এটা আসবে। তো দেখো আমার লাগবে হলো 65%-এর মান, এখান থেকে 65% যেতে গেলে গুণ 13 হয়েছে। তাহলে তোমরা বলবে দাদা তাহলে একেও 13 দিয়ে গুণ করে অ্যান্সার হবে, একদম ঠিক। এখান থেকে 5 এবং 65, 5 হাতে কত রয়েছে? 6 রয়েছে, 13 দুগুণে 26, 6 6 12, তাহলে হচ্ছে কত? 32-এর 2, হাতে 3 রয়েছে, 5 এবং 65, 3 68। এটা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে রয়েছে। কিংবা তোমরা 1%-এর মান বার করো, 65%-এর মান বার করো, একই জিনিস। ওকে, বি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। আকাশ, সুমন এবং রাজ যথাক্রমে 1720, 1690 এবং 1240 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে মোট লাভ দেওয়া রয়েছে, অর্জিত লাভে রাজের শেয়ার কত? দেখো আমরা জানি যদি টাইম 1 ইয়ার থাকে তাহলে ইনভেস্টমেন্ট সমান সমান প্রফিট হয়। ইনভেস্টমেন্ট আর প্রফিট রেশিও সেম সেম হয় যখন টাইম বলে 1 বছর বলে দেওয়া থাকে। কেন? আমরা জানি প্রফিট সমান সমান কি, ইনভেস্টমেন্ট ইনটু টাইম। টাইম যদি 1 থাকে তাহলে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইনটু 1 যাবে, একের সঙ্গে যাই গুণ করো না কেন সেটাই হবে। তাহলে প্রফিট সমান সমান কি হলো, ইনভেস্টমেন্ট হলো। এটা কনসেপ্ট গেল। ওকে, এবার কোশ্চেন আসো, তাহলে আমরা ডাইরেক্ট প্রফিটের রেশিও কি বলতে পারি? আমরা যদি বলি ডাইরেক্ট তোমার লাভের রেশিও, এটাই বলতে পারি। আকাশ আছে, সুমন আছে, আর কে আছে, রাজ আছে। এখান থেকে 1720, 1690, আর কি আছে 1240। এটাকে ছোট করো, ছোট করলে 0 0 0 কাটবে। এটাকে কত দিয়ে কাটতে পারি দেখো, আর কি কাটতে পারি? এটা তো তোমার 13 × 13 হয়েছে, তো আর আর কোনো কিছু কি 13 দিয়ে যায়? এটা 3 8 24, 8 না 8 13 104 হচ্ছে, তো আর যাচ্ছে না, তো এটাই থাকলো। এইগুলিকে যোগ করলে কত পাচ্ছি? 172, 1 6 9, আর 124-কে যদি যোগ করো কত হচ্ছে? 9 10 11 12 13 14 15 5, হাতে কত রয়েছে? 1 রয়েছে। 6 আর 1 7 7 14, 14 15 16, 6 হাতে 1 রয়েছে, 1 2 3 হাতে রেখে 4,
তাহলে এখান থেকে পাচ্ছি 465 ইউনিট। এর মানই প্রশ্ন বলেছে কত, 1440। ডাইরেক্ট কি কোনো কিছু দিয়ে যাবে? তোমার 5 এটা 40, হাতে কত রয়েছে 4 রয়েছে, 6 এটা 48, না 4 5 20, 4 ছক 24, 4 5 20, 4 ছক 24, 25, 26 হতে হতো। তাহলে এখানে তোমার এখান থেকে অর্জিত লাভে রাজের শেয়ার কত, তাহলে একের মান কত, 1440 বাই 465 যাবে, ডাইরেক্ট করছি। রাজ মানে এটা, তাহলে 124-এর মান গুণ 124, এখান থেকে ডাইরেক্ট ক্যালকুলেশন করো। ডাইরেক্ট যদি ক্যালকুলেশন করো, দেখো 6 4 10 5 15, 3 দিয়ে যাবে, উপরটাও 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটি, 3 4 12, 3 8 24, 0, 3 দিয়ে কাটলে 3 1 3, 16 হচ্ছে, 3 5 15, 1 লাগবে, 3 5 15, একে 5 দিয়ে কাটি, 5 নং 45, 5 নং 45, 3 লাগবে, 5 ছক 30, একে 5 দিয়ে কাটলে 3 5 15, 5 1 5, একে যদি কাটি দেখো 31 দিয়ে ডাইরেক্ট 4 বার যাবে, 4 1 4, 3 4 12, ডাইরেক্ট 4 বার গেল, তাহলে থাকলো কত তোমার, এখানে আমরা ডাইরেক্ট বার করছি 124-এর মান কত, কারণ রাজের শেয়ার 124, 4 ছক 24, 2 রয়েছে, 4 নং 36 2 38, 384 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হলো কারেক্ট অ্যান্সার, 384। পরের কোশ্চেন কি বলেছে, বলেছে 1/20 হলো 1/10-এর ড্যাশ, অ্যান্সার পার্সেন্টেজে আছে, মানে 10/100 কত পার্সেন্ট। মনে করো 10/100 এক্স পার্সেন্ট, মানে x/100, এটার মান হলো 1/20, এটা চেয়েছে। এখান থেকে এক্স এর মান বার করো, কাটো কিন্তু ভদ্রভাবে, 10 দিয়ে কাটলে 10 10 কে 100, এখান থেকে 20 দিয়ে কাটলে 5 20 100, তাহলে এখান থেকে x সমান সমান 5 10 50, 50% হবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে, এটা সলভ করতে বলেছে। এখানে অপশনগুলি দেখো, এটা কিন্তু 2 এর পাওয়ার 7, ওকে, 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 10, 2 এর পাওয়ার 15, 2 এর পাওয়ার 12। এবার দেখো এখান থেকে আগে ভাগের কাজ আছে, আগে যদি ভাগটা করি, তাহলে এখান থেকে 2 এর পাওয়ার 3 4 ডাইরেক্ট 12 করে দিই, ইনটু এখান থেকে 2 এর পাওয়ার 5 দুগুণে 10 করে দিই, ভাগ 2 এর পাওয়ার কত আছে 7 আছে, তাহলে যখন ভাগ থাকবে সেক্ষেত্রে কি হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, তাহলে 2 এর পাওয়ার 12 তোমার এখানে যাবে, 2 এর পাওয়ার 12 যাবে, ইনটু 10-এর থেকে 7 বিয়োগ করলে 2 এর পাওয়ার 3 থাকবে। তো দেখো 2 এর পাওয়ার 3 থাকলো, এবার গুণ আছে, গুণ মানে কি যোগ হবে পাওয়ারে পাওয়ারে, তাহলে 2 এর পাওয়ার 12 3 15 হলো, 2 এর পাওয়ার 15 হবে কারেক্ট অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। চলো 5 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, একজন প্রস্তুতকারক বলেছে, একজন প্রস্তুতকারক একজন দোকানদারের কাছে 840 টাকা একটি ট্রানজিস্টর বিক্রি করে 20% লাভ অর্জন করে, তারপর দোকানদার এটি একজন গ্রাহকের কাছে 10% লাভে বিক্রি করে। প্রস্তুতকারকের ক্রয় মূল্য এবং গ্রাহকের ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য কত। ওকে, তোমার একজন দোকানদারের কাছে, কিংবা তুমি এটাকে যদি 100 ধরে করো তাহলেও হচ্ছে। মনে করো প্রস্তুতকারকের তোমার 100% ছিল, ওকে, একজন দোকানদারের কাছে 840-এ একটি ট্রানজিস্টর বিক্রি করে এবং 20% লাভ করে, তাহলে এখান থেকে 20% লাভ মানে কত, 120 পাচ্ছি, এটা লিখে রাখি। আবার এখান থেকে পাবো 120 মানেই কিন্তু 840, ওকে, এখানে পাচ্ছি 120-তে বিক্রি হচ্ছে, আর এখানে দেখো দোকানদারের কাছে এত টাকায় বিক্রি করছে, এটাকে সাইডে রাখো। তারপর দোকানদার এটি একজন গ্রাহকের কাছে 10% লাভে বিক্রি করে, তাহলে 120%-এর উপর 10% লাভ মানে 110/100, 100 কেটে যাবে, দুটো শূন্য কেটে যাবে, 12 × 11 মানে কত, 11 দিয়ে গুণ করা শর্ট নিয়ম, 1 লিখবে 2 লিখবে, দুটো যোগ করে মাঝে 132%। এবার বলেছে প্রস্তুতকারকের ক্রয় মূল্য এবং গ্রাহকের ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য, এখান থেকে এটা কতটা বাড়লো বলো, 32 বাড়লো, তাহলে পার্থক্য হলো 32%-এর। আমরা 120%-এর মান জানছি এটা, তাহলে 32%-এর মান বার করো, এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 12 দিয়ে কাটো, 7 12 84, তাহলে 1%-এর মান কত 7, আমার লাগবে 32%-এর মান, 32 × 7 হবে, 7 দুগুণে 14, 3 7 21, 22, 224 হবে অ্যান্সার, এত টাকা, যেটা অপশন নাম্বার এ তে আছে। এ হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে,
থমাসের বয়স 38 বছর, তার ভাগ্নে তার থেকে 26 বছর ছোট। কত বছর পর থমাসের বয়স হবে তার ভাগ্নের বয়সের 3 গুণের চেয়ে 14 বছর কম? ওকে, থমাসের বয়স কত? 38, তার ভাগ্নে তার থেকে 26 বছরের ছোট, তাহলে তার ভাগ্নে কত হবে? 38-এর থেকে 26 বাদ দাও, এটা থমাস, এটা থমাসের ভাগ্নে। 38-এর থেকে 26 বাদ দিলে 6 2 8 12 বছর। কত বছর পর থমাসের বয়স হবে তার ভাগ্নের বয়সে 3 গুণের চেয়ে 14 বছর কম? মনে করো এক্স বছর পর হবে, যেটা হবে সেটা হলো এক্স বছর পর। তাহলে এক্স বছর পর থমাসের বয়স কত হবে? 38 প্লাস এক্স, তার ভাগ্নের বয়স হবে হলো 12 প্লাস এক্স। বলেছে থমাসের বয়স তার ভাগ্নের বয়সের 3 গুণের চেয়ে, তাহলে তার ভাগ্নের বয়সের 3 গুণের চেয়ে 14 বছর কম। 3 গুণের থেকে -14 করলে কি পাবে? এই থমাসের বয়স পাবে। এখান থেকে এক্স এর মান বার করে নাও। এখান থেকে পাচ্ছি 38 প্লাস এক্স সমান সমান 3 বারং 36 প্লাস 3x -14। এখান থেকে 38 প্লাস এক্স সমান সমান এখান থেকে 4 2 6 22 প্লাস 3x। 3x এর পাশে আসলে কত? বিয়োগ হয়ে যাবে। এখান থেকে বিয়োগ হলে -2x পড়ে থাকবে। 38 ও পাশে গেলে বিয়োগ হবে, থাকবে মাইনাস 2 6 8 -16 পাচ্ছি। এখান থেকে ক্যালকুলেশন করলে মাইনাস মাইনাস কাটো, 2 দিয়ে কাটো, 8 2 16, তো এক্স এর মান হলো 8। আমরা ধরেছিলাম কত বছর পর? তাহলে 8 বছর পর, যেটা অপশন নাম্বার সি তে আছে। সি হলো কারেক্ট আছে। না বুঝলে আরেকবার একটুখানি ধীরে ধীরে বোঝো। ওকে, স্কিপ করে একটু সামনের দিকে যাও, আরেকবার বুঝে নাও কি বলেছে। দেখো, যদি cos থিটা আছে 5/13, তাহলে তোমার এটা একটা সূক্ষ্মকোণ হয়। তোমার এখানে সেক সেক এখানে একটা কোণ রয়েছে, ঠিক আছে? তোমার সেক আলফা মাইনাস টেন আলফা এর মান কত? ঠিক আছে, এক্ষেত্রে এইরকম থাকবে, এরকম পিথাগোরাসের উপপাদ্যের মতো ত্রিভুজ কাটবে। কস মানে কি বলো? কস মানে হলো ভূমি বাই অতি, ভূমি বাই অতি। তাহলে ভূমি কত? 5, অতি কত? 13। 5 13 আর কত টিপলেট আছে বলো? টিপলেট যদি না মনে থাকে তাহলে এইভাবে ডাইরেক্ট করো। 13 স্কোয়ার কত? আমরা জানি অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, বা লম্ব স্কোয়ার বার করতে হবে। লম্ব স্কোয়ার সমান অতি স্কোয়ার মাইনাস তোমার ভূমি স্কোয়ার, তাকে রুট করবে। তাহলে অতি স্কোয়ার কত? 169 মাইনাস 25। এখান থেকে পাচ্ছি কত? 4 পাবো 144। 144-এর রুট করলে কত? 12। তাহলে এই লম্বটা দাঁড়াবে 12, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বেরোবে। ওকে, এবার চেয়েছে অ্যান্সার, চেয়েছে এইটার অ্যান্সার চেয়েছে। সেক মানে কি? সাইন কস ট্যান কস এক্স। সেক, সেক মানে এই কসের উল্টো, ঠিক আছে? কসের উল্টো। তাহলে ভূমি বাই অতি আছে, অতি বাই ভূমি করে দাও, 13/5 করে দাও। ট্যান মানে কত? ট্যান মানে হলো তোমার লম্ব বাই ভূমি, তাহলে 12/5 পাচ্ছি, -12/5। এখান থেকে 5 লসাগু, 13 - 12 থাকবে উপরে, মানে 1/5 আসবে। 1/5 কোন অপশনে আছে? সি তে আছে। সি হলো অ্যান্সার। পরে কোশ্চেন আসো। একজন দোকানদার একটি জিনিসের মুদ্রিত মূল্য 5360 নির্ধারণ করে, বিক্রির সময় 8% ছাড় দেওয়ার পরেও যদি সে ক্রয় মূল্যের উপর 34% লাভ করে, তাহলে জিনিসের ক্রয় মূল্য নির্ণয় করো। তোমার মুদ্রিত মূল্য কিছু একটা আছে, বিক্রির সময় 8% ছাড় দিচ্ছে, বা তুমি এখান থেকে ক্রয় মূল্যকে 100 ধরতে পারো, কিংবা ডাইরেক্ট করতে করতে চলো। মুদ্রিত মূল্য আছে 5360, এর উপর 8% ছাড় মানে কত? 92/100 লিখে দিই, ইনটু, এবার বিক্রয় মূল্য পেলাম। এটা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে 100 উপরে দেবে, 34% লাভ, তাহলে 134 নিচে। এখান থেকে ডাইরেক্ট সিপি বেরোবে। ক্যালকুলেশন করো, এমপি শুধুমাত্র এইটুকু। এখান থেকে ক্যালকুলেশন করলে 100 100 কেটে দাও। এটাকে কত দিয়ে কাটবে বলো? তোমার এটাকে যদি 2 দিয়ে কাটতে পারো, 2 দিয়ে কাটলে 6 2 12, 7 2 14, 2 দিয়ে কাটলে 4 2 8, 6 2 12। একে 67 দিয়ে চলো ডাইরেক্ট ভাগ করে দিই। 67 দিয়ে যদি ডাইরেক্ট ভাগ করি 5360 কে, তাহলে দেখো 7 8 56, 6 8 48, 48 8 5 13, তাহলে 48 5 হচ্ছে 53, 8 বার যাবে, 5360 আসবে। ওকে, আর তাহলে তোমার এখানে 80 আসবে, এটা 8 বার যাবে। তো এখান থেকে কত পেলাম? 80 পেলাম। তাহলে এখান থেকে পাচ্ছি 80 × 46, মানে শেষে শূন্য যাবে, 6 8 48-এর 8, শেষের দিক থেকে 8 শূন্য, একমাত্র সিতে আছে। সি অ্যান্সার।
4টা 32 আর 4-এ 36, এটা হবে অ্যান্সার। কয় মূল্য? পরে কোশ্চেন আসো। কি বলেছে? একটি শ্রেণী 40 জন শিক্ষার্থীর গড় বয়স 33 বছর, শিক্ষকের বয়স অন্তর্ভুক্ত করা হলে সমগ্র শ্রেণীর গড় বয়স 34 বছর হবে। শিক্ষকের বয়স কত? দেখো এটাকে আমি শর্ট ফর্ম শেখাচ্ছি, আর যদি বেসিক কনসেপ্টে করতে যাও তাহলে এই দুটোকে গুণ করবে, যেটা আসবে সেটা কার থেকে বিয়োগ করবে। এখন হয়ে গেছে 41 জন, তাহলে 41 ইন্টু 34 টোটাল বয়স পাচ্ছ, তার থেকে বিয়োগ করে দিলে যেটা এক্সট্রা আসলো সেটাই শিক্ষকের বয়স পেয়ে গেলে। কিংবা এখান থেকে স্মার্ট মেথডে করো, কি আসবে মনে করো তোমার এখন গড় বয়স কত? 34, তাহলে শিক্ষকের বয়স কম করে 34 তো হবেই, প্লাস এবার দেখো আগে তাদের গড় বয়স ছিল 33, এখন 1 বেড়ে গেছে, কার জন্য বাড়লো? শিক্ষক আসার জন্য বাড়লো। তাহলে 40 জনের টোটাল কত বাড়লো? 40 ইন্টু 1 বাড়লো, এখান থেকে 34 প্লাস 40, এটাই হবে শিক্ষকের বয়স। 4 4 3 7, 74 বছর, যেটা অপশন নাম্বার এ তে আছে। পরের কোশ্চেন কি বলেছে? প্রখর এবং রিয়া একসাথে একটি ব্যবসায় 33,500 বিনিয়োগ করেছিলেন। বছর শেষে মোট 6,700 লাভের মধ্যে প্রখরের লভ্যাংশ দেওয়া আছে। প্রখরের বিনিয়োগ কত? একটু আগে আজকের ক্লাসেই হয়তো শেখালাম যে টাইমে 1 বছর থাকলে প্রফিট আর ইনভেস্টমেন্টের রেশিও সেম সেম হয়, তাই না? তাহলে এখান থেকে যেটা লাভের রেশিও সেটাই আমাদের কি ইনভেস্টমেন্টের রেশিও। আমাদের লাভের রেশিও দেখো পেয়ে গেছি, এখান থেকে প্রখর আছে পি লিখছি, আর রিয়া আছে আর লিখছি। যদি লাভের রেশিও বলি, মোট লাভ এটা রয়েছে, তার মধ্যে প্রখরের লাভ কত? 2,000, তাহলে রিয়াল লাভ কত? এটার থেকে 2,000 বাদ দিয়ে দাও, 4,700। এটাকে ছোট করো, এটাকে ছোট করলে এখান থেকে 0 0 কাটবে, 0 0 কাটবে, 20:47, এটাই কিন্তু তাদের ইনভেস্টমেন্টেরও রেশিও। লাভের রেশিও আর ইনভেস্টমেন্টের রেশিও সেম সেম। এবার আনুপাতিক ভাগারেও করতে পারো, কিংবা টোটালটা সমান সমান এটা, যার চেয়েছে তারটা বার করে নাও। চলো আমি আনুপাতিক ভাগারে করে দিচ্ছি। 3 3 5 0 0, কারটা চেয়েছে? প্রখরেরটা চেয়েছে, তাহলে প্রখরের উপরে 20, নিচে আনুপাতিক যোগফল কত? 7, 4 2 6। তো এটা 67 দিয়ে তো ডাইরেক্ট যদি করি, তোমার 5 7 35, 5 6 30, ডাইরেক্ট কাটলে 5 বার যাচ্ছে, 5 6 30, হাতে 3 ছিল, ডাইরেক্ট কাটো 5 বার যাবে, তো 500 পাচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি 5 দুগুণি 10, 3টে 0, 10,000 হবে অ্যান্সার, যেটা সিতে আছে। পরে কোশ্চেন আসো। কি বলেছে? একজন ব্যক্তি 28 দিনে একটি কাজ করার জন্য একটি চুক্তি সম্মত হন। এদের মধ্যে 5 জন অসুস্থতার কারণে কাজে আসেননি এবং বাকিরা 30 দিনের মধ্যে কাজটি সম্পূর্ণ করেছে। এক্স এর মান কত? মনে করো এক্স জন ব্যক্তি 28 দিনে এটা কাজ করতো, এটা হলো টোটাল কাজ, এর মধ্যে 5 জন অসুস্থতার কারণে আসেনি, তাহলে এসছে কত? এক্স মাইনাস 5 জন। একজন আসার কথা ছিল, তার থেকে 5 জন বাদ, তাহলে এখন এতজন আছে, বাকিরা 30 দিনে কাজটি সম্পন্ন করছে, কাজ তো একই, তাহলে এটা 30 দিনে করলো। মাঝখানে সময় সময় দিতে পারি, কারণ দুটোই টোটাল কাজ। এখান থেকে পাচ্ছি 28x, কিংবা একটু কাটো, যেহেতু কাটা যাচ্ছে, কেটে দাও। এখান থেকে কাটাকুটি করলে কত পাচ্ছি? এটাকে কাটলে 15 দুগুণি 30, 14 দুগুণি 28, এখান থেকে পাচ্ছি 14x সমান সমান 15x মাইনাস 5 পূরণ কত? 75। এখান থেকে 14x মাইনাস 15x, এ পাশে আসলে মাইনাস হয়ে গেল, সমান সমান মাইনাস 75। এখান থেকে মাইনাস এক্স এর মান বিয়োগ করলে মাইনাস এক্স, মাইনাস 75, মাইনাস মাইনাস কাটো, এক্স সমান সমান 75। এটাই চেয়েছে, এক্স এর মান কত? 75, যেটা ডি তে আছে। পরে কোশ্চেন আসো। কি বলেছে? একটি গাড়ি এ শহর থেকে বি শহর পর্যন্ত 150 কিমি দূরত্ব 60 কিমি পার ঘন্টা গতিতে অতিক্রম করে। ফেরার সময় যানজটের কারণে গাড়িটির গতি কমে যায়। যদি যাতায়াতের মোট সময় 7 ঘন্টা 30 মিনিট হয়, তাহলে ফেরার সময় গাড়িটির গতি কত ছিল? দেখো আমরা কি জানি যে ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম বলতে পারি, আবার টাইম সমান সমান কি ডিস্টেন্স বাই স্পিড বলতে পারি, তাই না? এটা বলতে পারি। এখান থেকে ডিস্টেন্স কত? 150, স্পিড কত? 60 কিমি পার ঘন্টা। এখান থেকে কি পাবো? একটা টাইম পাবো। আবার এটা হলো তোমার কিসের টাইম? যাওয়ার টাইম। আসার টাইম কত? ঠিক একদম, দূরত্ব তো একই, 150 কিমি আসছে, দূরত্ব বাই গতিবেগ মনে করো এক্স, দূরত্ব বাই গতিবেগ করলে কি পাবে? টাইম পাবে।
মাঝখানে যোগ দাও, দুটো টাইম বলেছে। 7 ঘন্টা 30 মিনিট মানে কত? তোমার 7.5 বলতে পারি, 7.5। এখান থেকে পয়েন্ট তুলে দাও, এখানে নিচে 10 করে দাও, এখান থেকে ক্যালকুলেশন করো। 5 দিয়ে কাটলে 5 দুগুনি 10, 5×15 75, 15/2 আসছে। এখান থেকে অপশান টেস্টও করতে পারো, কিংবা চলো একে তো আগে কাটি, 0 0 কাটি, 3×5 15, 3 দুগুনি 6। এখান থেকে পাচ্ছি 150/x সমান সমান 15/2। এটাকে ওপাশে পাঠিয়ে দিই, -5/2 হয়ে গেল। এখান থেকে 2 লসগু হচ্ছে 15 - 5 করলে 10 আসবে, তাহলে 150/x। এখান থেকে কত হচ্ছে ক্যালকুলেশন করো, 0 0 তো কেটে দাও, তাহলে এক্স এর মান কোনাকুনি গুণ, 15 দুগুনি 30 কিমি/ঘন্টা হবে। এটা হলো আসার সময় গতিবেগ, যেটা অপশন নাম্বার বি তে আছে, কিংবা এখান থেকে এক্স এর মান অপশন ধরে ধরে করলেও আসতো। ঠিক আছে, তোমার যেটা সুবিধা মনে হয়, বি হবে অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে দেখো। একটি পরীক্ষায় এক্স স্কুল থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে 80% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ওয়াই স্কুল থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা এক্স স্কুলে অংশগ্রহণকারী শিক্ষার্থীর তুলনায় 15% বেশি, এবং ওয়াই স্কুলে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এক্স স্কুলে উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় 30% বেশি। ওয়াই স্কুল থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে কত শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে? দেখো, এক্স স্কুলে অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে 80% উত্তীর্ণ হয়েছে। মনে করো এক্স স্কুলে 100% লোক আছে, তার মধ্যে 80% হলো পাস, 80% পাস করেছে। ওয়াই স্কুলে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা এক্স স্কুলে অংশগ্রহণকারী শিক্ষার্থীর তুলনায় 15% বেশি, তাহলে এখানে 100 হলে ওয়াই স্কুলে কত দাঁড়াবে? ওয়াই স্কুলে 115 দাঁড়াবে। এটা হলো এক্স স্কুল, ওয়াই স্কুলে 115 জন আছে। ওয়াই স্কুলে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এক্স স্কুলে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যার থেকে 30% বেশি, তাহলে এটা যদি 80% হয়, মানে 80 হয়, তাহলে এখানে কত আসবে? 80 × 130/100, 100 কাটবে, 0 0 কাটবে, 3 8 24, সাথে 2 রয়েছে, 8 1 8, 2 11, সরি 8 1 8 9 10, 8 13 104, 104 আসলো। এবার বলেছে ওয়াই স্কুলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে কত শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবার বার করো কত শতাংশ উত্তীর্ণ হয়েছে। টোটাল আছে 115, তাহলে 115-র মধ্যে উত্তীর্ণ হয়েছে কত? 104, একে কত, 100-তে কত, ক্যালকুলেশন করো। 5 দিয়ে যদি কাটো, 5 দুগুনি 10, 3 5 15, 5 কুড়ি 100, তাহলে 23 দিয়ে ভাগ করবে কাকে? তোমার 4 দুগুনি 8, 0 2 1 2 0, এটাকে 23 দিয়ে ভাগ করো, কতবার যাবে? 208 তো নেবই। হ্যাঁ, যদি 9 বার দিই, 3 নং 27, দেখো 9 বার যাবে, 3 নং 27, 9 দুগুনি 18, 19 20, এখানে 10 পাচ্ছি। তো এখান থেকে কি আসবে? একটা 0 আসবে। এবার পয়েন্ট দিয়ে একটা 0 আসবে। দেখো একে যদি, দেখো 90 দিয়ে তো পেয়ে গেছে, তো অপশন নাম্বার এ হবে কারেক্ট আনসার, কিংবা 9 দিয়ে একটা অপশনই শুরু। ঠিক আছে, দেখো 4 বার দিলে একটুখানি বেশি হবে, তো প্রায় কাছাকাছি 4 নেওয়া হয়েছে। 3 4 12, 4 দুগুনি 4 বার দিলে ঠিকই আছে। ওকে, 5 বার দিলে বেশি হয়ে যাচ্ছে। চলো, 90.4 এতে আছে, তো 90 পেয়ে গেছো বা 9 পেয়ে গেছো, হাইয়েস্ট 9 যাচ্ছে, বাকি তিনটেতে মিলছে না, বাকি তিনটে কেটে দাও, এ উত্তর। এইভাবে তো পরীক্ষা হলে অ্যান্সার করতে হবে। পরে কোশ্চেন আসো, কি বলেছে। যদি a+1/2 সমান 12 হয়, তাহলে a² + 1/2 এর মান কত? ডাইরেক্ট যদি বলো, কি করবে? এটা স্কোয়ার, মানে 12 স্কোয়ার -2 করে দেবে, 144 - 2 সমান 142 অ্যান্সার। এটা অ্যান্সার সিতে আছে। চলো এবার কনসেপ্ট শিখাই কিভাবে আসলো। কনসেপ্ট যদি বলি, আমরা কি জানি? আমরা জানি a² + b² একটা সূত্র আছে, সেটা কি? তোমার a + b তার হোল স্কোয়ার -2ab। তো এখান থেকে এটা দেখো a² + b² আছে, তাহলে a আছে, এটা প্লাস b আছে 1/a, a² + b² আছে, মানে 1 স্কোয়ার তো একই আসবে, সমান বলতে পারি a + 1/a তার স্কোয়ার -2ab, 2 × a × b মানে 1/a। দেখো a কেটে গেল, তাহলে এখান থেকে এটা মানে কত? 12, তাহলে 12 তার স্কোয়ার মাইনাস এখানে 2 পড়ে আছে, তাহলে 144 - 2, 142 অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন আসো, কি বলেছে।
পরে কোশ্চেন দেখো বলেছে 59 মিটার/সেকেন্ড বেগে চলমান একটি এক্স মিটার দৈর্ঘ্যের ট্রেন 9 সেকেন্ডে একটি রেলওয়ে প্ল্যাটফর্মকে অতিক্রম করে। রেলওয়ে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে এক্স এর মান কত? আমরা কি জানি যে ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম। ট্রেন যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে ডিস্টেন্স হচ্ছে এক্স প্লাস 279। এটা সমান সমান স্পিড কত? 59, স্পিড ইনটু টাইম কত? 9 সেকেন্ড। তাহলে এক্স প্লাস 279 সমান সমান 9 9 81, এক হাতে 8 রয়েছে, 5 নং 45, 8 5 13, তাহলে হচ্ছে 53। এক্স সমান সমান 531 মাইনাস 279। তো এখান থেকে 9 2 11, হাতে কত 1 রয়েছে, 7 আর 1 8, 8 5 13, হাতে 1 রয়েছে, 2 আর 1 3 2 5, 252 হবে এক্স এর মান। এটাই চেয়েছে এক্স এর মান কত? এক্স মানে ট্রেনের দৈর্ঘ্য এত মিটার, যেটা অপশন নাম্বার এ তে আছে। পরের কোশ্চেন কি বলেছে? দুটি সংখ্যার লসাগু হলো তাদের গসাগুর 4 গুণ। যদি তাদের লসাগু এবং গসাগুর যোগফল 140 হয় এবং একটি সংখ্যা 112 হয়, তাহলে অন্য সংখ্যা নির্ণয় করো। কনসেপ্ট বোঝো। দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 4 গুণ। ওকে, তোমার লসাগু তাদের গসাগুর 4 গুণ। লসাগু এলসিএম সমান সমান এক্স ধরো, আর এইচসিএফ সমান সমান ওয়াই ধরো, কিংবা তোমার এইচসিএফ সমান সমান এক্স ধরো আর এটাকে তোমার 4x ধরো। লসাগু তাদের গসাগুর 4 গুণ। গসাগু যদি এক্স হয়, লসাগু হবে 4x। ঠিক আছে, দুটো যোগফল মানে 4x প্লাস এক্স এর মান দেওয়া আছে কত? 140 বলে দিয়েছে। তো এখান থেকে 5x এর মান কত? 140। 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 এটা 40। এক্স এর মান কত? 28। এক্স এর মান যদি 28 হয়, তাহলে একটা সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যা কত? আমরা জানি অপর সংখ্যা সমান সমান লসাগু এলসিএম ইন্টু এইচসিএফ, লসাগু ইন্টু গসাগু বাই একটি সংখ্যা। একটি সংখ্যা। তো এটাকে এবার মান বসাও। লসাগু কত আছে? লসাগু দেখো, এক্স এর মান যদি 28 হয়, তাহলে লসাগু হবে কত? 28 ইন্টু 4, 4x, তাহলে 4 ইন্টু 28। আর গসাগু কত? গসাগু এই যে এক্স এর মান 28, তাহলে 28 লেখো বাই একটি সংখ্যা কত দেওয়া আছে? 112। এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি দেখো, তোমার 7 একে 7, 4 লাগবে, 6 7 42। এখান থেকে 4 7 28 করে দাও, 4 দিয়ে কাটো, 4 4 16, এই 4 কেটে দাও, সমান সমান 28 অ্যান্সার। ওকে, অপর সংখ্যা, অন্য সংখ্যাটা কি? 28, যেটা বিতে আছে। পরে কোশ্চেন কি বলেছে দেখো, বার্ষিক সরল সুদের একটি নির্দিষ্ট হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 4 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল। যদি এই অর্থকে বার্ষিক 3% বেশি হারে বিনিয়োগ করা হতো, তাহলে 960 টাকা বেশি পাওয়া যেত। মূলধন নির্ণয় করো। এটাকে সিম্পল যেমন দেওয়া আছে তেমনই করবে। পি জানি না, টি কত? টি হলো তোমার 4 বছর, সুদের হার কত? 3%, বাই 100 সমান সমান সুদ মনে করো 960। এখান থেকে পি এর মান বার করো। এই টাইপের কোশ্চেন দেখবে চঞ্চল ঘোষের বইয়ে রয়েছে। ঠিক আছে, এখান থেকে কত দিয়ে কাটবে? 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6 0, 4 দিয়ে কাটো, 4 8 32, 80। তাহলে পি সমান সমান 80, আর দুটো শূন্য দিকে বাড়বে, কোনাকুনি গুণ, 8000 হবে, যেটা ডিতে আছে। পরে কোশ্চেন 18 নম্বর, একটি পাইপ 3 মিনিটে একটি ট্যাঙ্কে পূর্ণ করতে পারে, অন্যদিকে আরেকটি পাইপ সম্পূর্ণ ভরা ট্যাঙ্কটি 12 মিনিটে খালি করতে পারে। ট্যাঙ্কটি খালি থাকাকালীন যদি উভয় পাইপ একসঙ্গে খোলা হয়, তাহলে ট্যাঙ্কের 1/4 পূর্ণ হতে কত টাইম নেবে? আগে শর্টকাট বোঝো, তারপর কনসেপ্ট ক্লিয়ার করাই। শর্টকাট যদি বলি, তাহলে কি করবে? এই 12 আর 3 গুণ করবে, তাহলে টোটাল ক্যাপাসিটি পাবে 3 বারং 36 পেলাম। এর বলেছে 1/4 পূর্ণ করতে, তাহলে এখান থেকে 1/4 করে দাও। এবার যেহেতু একটা খালি করছে, তাহলে এখান থেকে বিয়োগ করবে, 12 থেকে 3 বিয়োগ করলে কত? 9। এটাকে ক্যালকুলেশন করো। এটাকে ক্যালকুলেশন করলে 9 দিয়ে কাটলে 4 নং 36, 4 4 কেটে যাবে, সমান সমান 1 মিনিট হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। বি হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এবার যদি কনসেপ্ট বলি,
তো এবার কনসেপ্ট বোঝো। কনসেপ্ট রয়েছে, মনে করে এ একটা আছে, বি একটা আছে। বি হলো খালি করছে, এ 3 মিনিটে ভরাট করে, আর বি হলো 12 মিনিটে খালি করে। দুটো লসাগু করলে টোটাল কাজ পাবে। তো এখান থেকে পাচ্ছে কত, 12 আর 3 লসাগু করলে 12 যাবে, যেটা বড়, কারণ সেটা ছোটটা দিয়ে যাচ্ছে, মানে বড়টাই লসাগু। 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 12কে 12 দিয়ে ভাগ করলে 1, যেহেতু একটা খালি করছে তাহলে মাইনাস যাবে। মাইনাস করলে কত, তোমার 3 ইউনিট পূর্ণ করছে পার মিনিটে। টোটাল করতে হবে 12 ইন্টু 1 এর 4, 1/4 বলেছে। তো এখান থেকে 4 4 কেটে দাও, টোটাল 3 পূর্ণ করতে হবে, পার মিনিটে 3 করে করছে, তাহলে 3কে 3 দিয়ে ভাগ করলে কত আসবে, 1 মিনিটে আসবে। এটাই অ্যান্সার, যেটা বিতে আছে। পরের কোশ্চেনে আসো। কি বলেছে, একটি চোঙের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 528 মিটার স্কোয়ার এবং এর আয়তন 1848 মিটার কিউব হলে ওই চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কত? চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h, যার মান দেওয়া আছে 528। আর কি দেওয়া আছে, আয়তন। আয়তন মানে πr²h, যার মান দেওয়া আছে 1848। এবার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হলো 2πr/h প্লাস πr², 2πr², কারণ একটা চোঙ আছে, বক্রতল প্লাস এই তলটা এই তলটা, তাহলে একটা একটা হলো πr²। তাহলে একটা যদি πr² হয় তাহলে দুটো হবে 2πr²। এটার মান বার করবো, দেখো 2πr/h এর মান দেওয়া আছে 528, শুধু এইটার মান লাগবে। তো দেখো এখান থেকে শুধুমাত্র আর এর মানটাকে বার করো। দেখো একে যদি 2 দিয়ে কাটি, 2 দুগুণি 4, 12, তাহলে 26 দুগুণি 52, 4 দুগুণি 8। πr/h এর মান কত পাচ্ছি, 264। এটাকে কি লিখতে পারি, πr/h, দুটো আর আছে তাহলে একটা আর এইভাবে আলাদা করে লিখতে পারি, সমান সমান 1848। πr/h এর মান কত, 2 2 6 4, এখান থেকে পেলাম, ইন্টু আর সমান সমান কত, 1848। এখান থেকে ক্যালকুলেশন করো, এটাকে যদি কাটি কত দিয়ে কাটবো, এটাকে দেখো 2 দিয়েও কাটতে পারো, 2 একে 2, 3 দুগুণি 6, 2 দুগুণি 4। একে 2 দিয়ে কাটলে 9 দুগুণি 18, 2 দুগুণি 4, 4 দুগুণি 8। একে যদি তোমার 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, 1 লাগবে, তাহলে 6 দুগুণি 12। একে 2 দিয়ে কাটলে 4 দুগুণি 8, 6 দুগুণি 12, 2 দুগুণি 4, দেখো 4 2 6, 6 6। তো এটা তো তোমার 11 দিয়ে যাবে, 6 11 66। একে 11 দিয়ে কাটলে 42 পাবে, কারণ এই দুটো যোগ করে মিডরেটটা হচ্ছে 11 দিয়ে গুণ করা শর্ট নিয়ম। 6 দিয়ে কাটলে 6 7 42, আর এর মান পেলাম 7। আর এর মান যদি 7 পাই, 2 ইন্টু পায়ের মান হলো 22/7, 2 পাই, আর এর মান 7 ইন্টু 7, আর স্কোয়ার আছে, 7 7 কেটে দাও, এখান থেকে পাচ্ছি 528 প্লাস, এখান থেকে 2 ছিল তাই না, 2টাকে 22 লেখা হয়ে গেছে, এখান থেকে 2 ছিল। ক্যালকুলেশন করো, তো 22 দুগুণি 44 ইন্টু 7, 4 7 28, তো 8 8 16 6, শেষে 6 আসবে, ডিতে আছে। চলো টোটালটাকে মেলাই, 4 7 28, হাতে আমার 2 রয়েছে, 4 7 28 2 30। ওকে, 44 ইন্টু 7 দাঁড়ে গুণ করলাম, 8 8 16 6, হাতে 1 রয়েছে, 2 আর 1 3 হয়ে গেল, 5 3 8। শেষে 8 8 16 6 পেয়ে গেছো, মানে ডিতে আছে, ডাইরেক্ট তোমরা ডি করে কিন্তু বেরিয়ে যাবে। তো এটার ডি হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলে এ একটা সূত্র হয়, আর একটা 2πr ইন্টু আর প্লাস এইচ, ওটা করলেও হবে। সে মানে তোমার এখান থেকে কমন যাচ্ছে, 2πrটাকে কমন নেওয়া হয়। ওকে, 20 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের স্কিমগুলিকে তাদের ছাড়ের পরিমাণের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজান। ছাড়ের পরিমাণের ঊর্ধ্বক্রম অনুযায়ী, ঊর্ধ্বক্রম মানে কি, তোমার ছোট থেকে বড়। ওকে, ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে কিসে যাবে, বড় যাবে। ঊর্ধ্বক্রম মানে মনে রাখবে ছোট থেকে বড়। এতে কি আছে, 5টি কিনলে 6টি বিনামূল্যে ছাড়, তাহলে টোটাল দাম যাচ্ছে 6 5 11টির। 11টির উপরে তোমার কটা ছাড়, 6টি বিনামূল্যে পাচ্ছ, তাহলে 11 উপর 6, একে কত, 100তে কত, পার্সেন্টেজেই করো, তাহলে কত পাচ্ছি, 600/11। 600/11 মানে কত, 5 11 55, আর 5 60 50, তাহলে তোমার 4 11 44, 54 পয়েন্ট সামথিং, এটা ছাড়। ওকে, ছাড় 82% একক ছাড়। 82%, এটা হলো এ গেল, বি আসলো। 82% একক মানে কি, 82 প্রথমে ছাড়, -82 -82 মাইনাস মাইনাস প্লাস 82 ইন্টু 82, AB/100, এটা গেল AB/100।
এখান থেকে পাচ্ছি কত, 2 2 4 8 8 16, 164। ঠিক আছে, 164 প্লাস এখান থেকে 82 স্কোয়ার বার করো, 2 স্কোয়ার 4, 8 স্কোয়ার বার শর্ট টেকনিক, শেষে যেটা আছে তার স্কোয়ার করো, 2 স্কোয়ার 4। এবার এই দুটোকে গুণ করো, 8 দুগুণে 16, 16 ডবল 32, 2 হাতে 3 রয়েছে, 8 8 64, 65 66 67। 100 মানে কয় ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক। এবার বিয়োগ করো এখান থেকে। তো এখান থেকে 24 6 কত 30, তাহলে 70 হচ্ছে 100, এখানে 8 হয়ে গেল। 7 রেখে 8, 8 6 14, 6 রেখে 7, 7 কত হলো 16, 9 16, তাহলে -96%। এর থেকেও বেশি ছাড়। ওকে, এটার থেকেও কিন্তু এটাতে বেশি ছাড় আছে, তো অপশন নাম্বার বি কিন্তু এর থেকেও আগে যাবে। এবার সিটা দেখো, সি যদি দেখি 11%, 24% দুটি কমিক ছাড়, -11 -24 -1 প্লাস 11 × 24/100 আসবে। এখান থেকে পাবো কত, 4 একে 5, 2 আর একে 3, -35 প্লাস এখান থেকে 24 11 গুণ করা শর্ট টেকনিক কি, 2 লিখবে 4 লিখবে, দুটোকে যোগ করে মাঝে লিখে দাও। 100 মানে 2 ঘর আগে পয়েন্ট, এখান থেকে যাবে কত তোমার, দেখো এটার থেকেও কম যাবে তাই না, এর থেকে কম যাবে, তাহলে সব থেকে বেশি ছাড় কিসে? তো দেখো সব থেকে বেশি ছাড় কোনটায়, সব থেকে বেশি ছাড় হলো বিতে। সব থেকে কম ছাড় কিসে? সব থেকে কম ছাড় দেখো তোমার এটা 34 পয়েন্ট সামথিং আছে, তাহলে সিতে। সিতে সব থেকে কম ছাড়, তারপরে হলো এতে ছাড়, তারপর সব থেকে বেশি ছাড় হলো বিতে। হলো ছোট থেকে বড়, সি এ বি। কোন অপশনে আছে? বিতে আছে, বি হলো কারেক্ট অ্যান্সার, সি এ বি। পরে কোশ্চেন বলেছে রবির বাবার বয়স রবির বয়সের 4 গুণ, এখন থেকে 5 বছর পর রবির বাবার বয়স হবে রবির বয়সের 3 গুণ, রবির বর্তমান বয়স কত? বর্তমান মনে করো এই লাইন, মনে করো ফাদার আর রবির ফাদার রয়েছে, আর কে আছে? রবি আছে। রবির বাবার বয়স রবির বয়সের 4 গুণ, তাহলে 4:1 বলতে পারি। এখন থেকে 5 বছর পর, তাহলে এখান থেকে 5 বছর টানো, 5 ইয়ার নিচের দিকে। 5 বছর পর রবির বাবার বয়স হবে রবির বয়সের 3 গুণ, তাহলে 3:1 হবে। আমরা কি জানি যে বয়সের ডিফারেন্স সবসময় সেম হয়, বয়সের ডিফারেন্স চেঞ্জ হয় না। মানে মনে করো তুমি আজকে আমার থেকে 5 বছরের বড়, তাহলে 10 বছরের পরেও কিন্তু 5 বছরই বড় থাকবে, তাই না? কারণ তোমার বয়স বাড়ছে, আমার বয়সে বাড়ছে, তো বয়সের ডিফারেন্স কখনো চেঞ্জ হয় না। এখান থেকে দেখো ডিফারেন্স কত, এখান থেকে ডিফারেন্স হলো 3, এখান থেকে ডিফারেন্স কত 2, তাহলে দুটোকে সেম করতে হবে। সেম করতে গেলে একে 3 দিয়ে গুণ করো 6 হয়ে যাবে, তাহলে একে তুমি 2 দিয়ে গুণ করো 6 হয়ে যাবে। একে 2 দিয়ে গুণ করা মানে এটাকে 4 দুগুণে 8 করবে, 2 একে 2 করবে, দেখো ডিফারেন্স কত 6। একে 3 দিয়ে গুণ করা মানে 3 3 9, 3 1 3, ডিফারেন্স কত দেখো 6। এবার ঠিক আছে, এবার দেখো এখান থেকে এটা আমাদের হিসাবে 1 ইউনিট বাড়ছে, প্রশ্নে বলেছে 5 বছর, তাহলে 1 এর মানই হলো 5 বছর। কি চেয়েছে? রবির বর্তমান বয়স কত? এই 2, 2 এর মান কত? 2 এর মান তাহলে 5 × 2 = 10 বছর, যেটা অপশন নাম্বার ডি তে আছে। পরে কোশ্চেন কি বলেছে, পুরুষ ও মহিলা মিলিয়ে 150 জন খেলোয়াড়ের একটি দলে 58% পুরুষ খেলোয়াড়ের গড় ওজন দেওয়া রয়েছে 82 কেজি এবং মহিলা খেলোয়াড়ের গড় ওজন 72 কেজি হলে দলের সমস্ত খেলোয়াড়দের গড় ওজন কত? দেখো এটাকে বেস্ট ট্রিক্স কি হবে, কোন প্রসেসে করবে? দেখো নর্মাল করলে অনেকটা লং হয়ে যাবে। পুরুষ ও মহিলা মিলে টোটাল 150 জন খেলোয়াড় আছে, টোটাল যদি 150 বলি, 150 এর 58% কি আছে? পুরুষ আছে, তাহলে এখান থেকে 58 করে দাও, 58/100 করে দাও, 58% বার করো, 0 0 কাটো, 5 দুগুণি 10, 3 5 15, 2 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 9 দুগুণি 18, সরি 2 দুগুণি 4, 9 দুগুণি 18, এখানে যাবে 2 দুগুণি 4, 9 দুগুণি 18, এখান থেকে 3 9 7 7 2 রয়েছে, 3 দুগুণি 6 2 8, এখান থেকে মেল আর ফিমেল যদি বলি কত আসবে? মেল যদি তোমার 87 হয়, তাহলে ফিমেল কত হবে? টোটাল 150 থেকে 87 বাদ দাও, তো 7 3 10, হাতে কত রয়েছে? 1 রয়েছে, 8 রেখে 9, 9 6 15, তাহলে এদিকে 63 পাচ্ছি। এবার বলেছে পুরুষ খেলোয়াড়দের গড় ওজন 82 কেজি, এদের গড় ওজন হলো 82 কেজি, আর মহিলা খেলোয়াড়ের গড় ওজন হলো 72 কেজি। এবার টোটাল দলের সমস্ত গড় ওজন চেয়েছে, তুমি যে কোনো একটা কে আগে ধরো। মনে করো আমি গড়ে 72 করে ধরছি, গড়ে যদি 72 করে ধরি তাহলে 72 লাখ প্লাস দাও। এবার দেখো 72 আমি নিয়ে নিয়েছি, প্রত্যেকটার থেকে মনে করো 72 নিয়ে নিয়েছি, তাহলে এখনো 72 থেকে কত হলে 82 মানে কতটা বাকি আছে। তাছাড়া বেসিক মেথডও করতে পারো, তুমি আলাদা আলাদা করে বার করে নাও,
কি করে বার করবে, এটার সঙ্গে 82 গুণ করবে, এটার সঙ্গে 72 গুণ করবে, সবগুলিকে যোগ করবে, যোগ করে এই টোটাল যতজন লোক হচ্ছে 150 দিয়ে ভাগ করবে, তাহলেও হয়ে যাবে, হলো। কিংবা এই প্রসেসে করো, আমি গড়ে ধরে নিলাম 72, তাহলে সবগুলির থেকে 72 নিয়ে নিয়েছি, তাহলে এখনো 72 থেকে 82 যেতে গেলে কত বাড়ছে বলো, 10 বাড়ছে না? তাহলে তোমার এই 87 সঙ্গে আমার 10টা বাড়বে, 87 × 10, এতটা এখনো কি আছে, বাকি আছে, বাই 150 গড়ে বার করো, এখান থেকে ক্যালকুলেশন করো, 0 0 কাটবেই, 8 সাথে কত তোমার 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 নং 27, 3 5 15, তাহলে 29/5, দেখো একে 2 দিয়ে গুণ করি, একে 2 দিয়ে গুণ করি, তাহলে পয়েন্টে চলে আসবে, তাহলে 72 প্লাস তোমার এখানে 5 দুগুণে 10, 10 মানে এক ঘর আগে পয়েন্ট, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, একে 5, এক ঘর আগে পয়েন্ট, এখান থেকে পয়েন্ট 8 তো শেষে যাবে, একমাত্র অপশন নাম্বার ডিতে আছে, 5 2 7, তো 77.8 হবে অ্যান্সার। ওকে, এই প্রসেসে করবে এবং বেসিক নিয়মে বলে দিলাম, এটার সঙ্গে এটা গুণ করবে, এটার সঙ্গে এটা গুণ করবে, দুটোকে যোগ করবে, তাকে 150 দিয়ে ভাগ করবে, তাহলেও হবে। পরে কোশ্চেন আসো, 23 নম্বর কোশ্চেন কি বলেছে, এটার মান নির্ণয় করো, সিম্পল, চলো এইভাবে করি, 3টে 9 আছে, ডাবল 9 আছে, 2টো 9 আছে, পয়েন্ট ডাবল 9 আছে, একটা 9 আছে, পয়েন্ট ডাবল 9 আছে, তো এখান থেকে যোগ করতে বলেছে, 3টে 9 মানে কত, 27, হাতে আমার 2 রয়েছে, 3টে 9 27, 28 29, তো শেষের দিক থেকে 9 7, একমাত্র অপশন আর বিতে আছে, বি অ্যান্সার। ওকে, 3টে 9 27, হাতে 2 রয়েছে, 29 9, হাতে কত 2 রয়েছে, 9 9 18, 2 20, হাতে 2 রয়েছে, 9 2 11, এটা হবে অ্যান্সার। পরে কোশ্চেন আসো, 14 সেমি ভূমির ব্যাস বিশিষ্ট একটি চোঙাকৃতি পাইপের মধ্যে দিয়ে 15 কিমি/ঘন্টা বেগে জল প্রবাহিত হয়ে 50 মিটার দৈর্ঘ্য এবং তোমার 44 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার ট্যাঙ্কে পৌঁছায়, ট্যাঙ্কের জলের স্তর 21 সেমিতে পৌঁছাতে কত সময় লাগবে? ওকে, কনসেপচুয়াল কোশ্চেন, 5 স্টার দিলাম, কনসেপ্ট বোঝো। দেখো আগে একটা ছবি আঁকি, মনে করো এইরকম আয়তাকার ট্যাঙ্ক রয়েছে, এইখানে কি হচ্ছে, তোমার জল আসবে একটা পাইপ দিয়ে, মনে করো এইরকম একটা পাইপ দিয়ে এখানে কি আসছে, জল আসছে। ওকে, এই যে এর গতিবেগটা বলেছে কত, 15 কিমি/ঘন্টা, অ্যান্সার ঘন্টাতে আছে, তাহলে সবগুলিকে দেখো, এটা মিটারে আছে, এটা মিটার আছে, তাহলে সবগুলিকে মিটারে রাখার চেষ্টা করি, তাহলে 15 কিমি থেকে মিটারে যেতে গেলে 1000 দিয়ে গুণ, তাই তো, তো এখান থেকে পাচ্ছি 15,000 মিটার/ঘন্টা, এটা হলো গতিবেগ। আর কি আছে, এর ব্যাস দেয়া আছে কত, 14, তাহলে ব্যাসার্ধ কত হবে, এইটুকু কত হবে, এইটুকু হবে তোমার 7 সেমি, 7 সেমি সমান সমান মিটারে করার জন্য কত দিয়ে ভাগ, 100 দিয়ে, তাহলে তোমার কিলো হেক্টর ডেকা মিটার ডেসিসেমি 100 দিয়ে ভাগ, তাহলে 0.07 মিটার, এটা আসলো। এবার দেখো, আর এই ট্যাঙ্কের কি কি দেয়া আছে, একটা দেয়া আছে হলো 50 মিটার, এটা মনে করো চওড়া দেয়া আছে হলো 44 মিটার প্রস্থ, আর যেটা হাইট এটা দেয়া আছে হলো 21 সেমি, মিটারে করার জন্য 100 দিয়ে ভাগ, তাহলে 0.21 মিটার। ওকে, এবার ক্যালকুলেশন আসো, এক এক করে করি। আগে এই পাইপটা দিয়ে কতটা জল যাচ্ছে সেটাকে মাপি, তোমার কতটা যাচ্ছে, তাহলে এইটুকুর ক্ষেত্রফল বার করবো, এর ক্ষেত্রফল সূত্র কি, πr², পাই মানে হলো 22/7, আর মানে কত 7, এই 0.07, বা তুমি 7/100 বলতে পারো, ইন্টু 7/100, r² হয়ে গেল, πr², এটা গেল, এখান থেকে ক্যালকুলেশন করলে কত পাবো, 7 7 কাটবে, এখান থেকে 11 দুগুণি 22, 50 দুগুণি 100, এখান থেকে পাচ্ছি 7 11 77/50 × 100, এটা, এবং পার ঘন্টায় 15,000 মিটার করে যাচ্ছে, তাহলে একে 15,000 দিয়ে গুণ করে দাও, তাহলে কতটা পার ঘন্টায় আমি এটার মধ্যে দিয়ে জল যাচ্ছে সেটা পেয়ে যাব, এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে ক্যালকুলেশন করলে 0 0 0 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 3 5 15, তো এখান থেকে পাচ্ছি কত, 77 × 3, এটা পার ঘন্টায় পাচ্ছি। টোটাল আমাকে কতটা করতে হবে,
তাকে পার ঘন্টায় কত করে হচ্ছে সেটা দিয়ে ভাগ করে দাও, কতটা টাইম লাগে পেয়ে যাবো। আমাকে টোটাল পূর্ণ করতে হবে কত, 0.21 মিটার অবধি তুলতে হবে, মানে মনে করো এতটা মতন তুলতে হবে। ওকে, তোমার টোটাল হাইটটা বলেনি, মানে 0.21 মিটার মতন জলের হাইট তুলতে হবে। এই যে হাইটটা মনে করো এতটা আছে, হলো 0.21। তাহলে এই টোটালটার মধ্যে তো জল জমবে, তাহলে এটার কি লাগবে, আয়তন লাগবে। আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হলো LBH। এল কত 50, বি কত 44, এইচ কত 0.21। এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে 100 করে দাও, এটাকে কাটো। 50 দিয়ে কাটলে 50 দুগুণে 100, 2 দিয়ে কাটলে 22 দুগুণে 44। তাহলে এখান থেকে পাচ্ছি 22 × 21। এটা কমপ্লিট করতে হবে। আর পার ঘন্টায় পাচ্ছি কত, 77 × 3। তাহলে এইটার সঙ্গে টোটাল যে কাজ করতে হবে তাকে পার ঘন্টায় কত করে কাজ হচ্ছে সেটা দিয়ে ভাগ করে দাও, টোটাল টাইম পেয়ে যাবে। তাহলে 22 × 21-কে ভাগ করব 77 × 3-কে, চলো 11 × 7 × 3 লিখে দিই, লেখা যায় তাই না, একই আসবে 77 × 3। একে যদি কাটি কি পাবো, 3 × 7 = 21, 21 21 কেটে দাও, 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22, তাহলে 2 ঘন্টা টাইম লাগবে। ওকে, 2 ঘন্টা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে রয়েছে। ভালো কোশ্চেন ছিল, কনসেপচুয়াল কোশ্চেন। বুঝতে পারলে লাইক করে দাও। পরে কোশ্চেন আসে, এই টাইপের কোশ্চেন প্রত্যেকটা শিফটেই আছে। দেখো, চতুর্ভুজ PQRS কোণ আর এবং কোণ এস এর সমদ্বিখণ্ডগুলি টি বিন্দুতে চতুর্ভুজের ভিতরে মিলিত হয়। আর STR এর মান দেওয়া আছে 24 ডিগ্রি। তাহলে কোণ P এবং Q এর রেশিও দেওয়া আছে 3:5। তাহলে কোণ Q এবং P এর পার্থক্য কত। মনে করো একটা চতুর্ভুজ রয়েছে এরকম, এখানে 4টে কোণ আছে। আগে করো PQRS, এই যে মনে করো 4টে কোণ রয়েছে, P আর Q এর রেশিও 3:5। তাহলে এটাকে যদি 3x ধরি, এটাকে যদি 5x ধরি, ধরতেই পারি। আর কি বলেছে, এইটার সমদ্বিখণ্ডক, যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুটার নাম হলো T। আর এই যে কোণটা উৎপন্ন করছে এটা হলো 24 ডিগ্রি। যখন সমদ্বিখণ্ডক করছে, তো দেখো আমরা কি জানি যে, দেখো এইটুকু একটা ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এটা যদি 24 হয় তাহলে বাকি দুটো পেয়ে যাবো। আর এটা দেখো সমদ্বিখণ্ডক মানে কি, এটা হলো S এর হাফ, মানে S/2 প্লাস এটা হলো R এর হাফ, তাহলে R/2 সমান পাচ্ছি কত, 180 ডিগ্রি থেকে এটা বিয়োগ করে দাও, কারণ 3টের যোগফল মিলে তো 180 ডিগ্রি হচ্ছে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি, এখান থেকে 4 কত হলে 10, 6 হলে হাতে আমার কত রয়েছে, 1 রয়েছে, 2 আর 1 3। তো এখান থেকে কত যাবে, 5 যাবে, 156। ঠিক আছে, 6 4 10, 5 6 7 8, 156 ডিগ্রি পাচ্ছি। এটা কার মান, S হাফ আর R হাফের মান। তাহলে আমি যদি টোটাল আর বার করতে চাই, তাহলে এটাকেই 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে S প্লাস R এর যোগফল পেয়ে যাব। কোন S প্লাস R এর সমান কত, 156 × 2 দিয়ে গুণ করে দাও, কারণ হাফের যোগফল পেয়েছি, 2 দিয়ে গুণ করলে ডবলের যোগফল পাবো, কারণ হাফ হাফ করছে তো। 6 দুগুণে 12, 15 দুগুণে 30 আর 1 31, এটা পাচ্ছি। তাহলে দেখো টোটাল কত পেলাম, 312 ডিগ্রি পেলাম S আর R। এবার আমরা কি জানি, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত, 360 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি না, কোণ P প্লাস কোণ Q সমান এই S আর Rটা বাদ দিয়ে দিলে তোমার P আর Q পেয়ে যাব। তাহলে টোটাল হলো 360 ডিগ্রি। টোটাল 360 ডিগ্রির থেকে S আর R যোগফল হলো 312, 312 বাদ দিয়ে দাও, তাহলে কোণ P আর কোণ Q পেয়ে যাব। এখান থেকে 2 কত হলে 10, 8 হলে হাতে 1 রয়েছে, 1 আর 1 কত 2, 6 থেকে 2 বাদ দিলে কত 4, 48 ডিগ্রি পাচ্ছি। এখান থেকে তোমার কি আছে, P আছে হলো 3x, এটা আছে হলো 5x, এটা তাহলে 5 নিয়ে কত পাচ্ছি 8x, 8x এর মান হলো 48, 8 ডিগ্রি কাটো, 6 8 48, x এর মান কত 6। কি চেয়েছে, কোণ Q এবং P এর পার্থক্য চেয়েছে। তাহলে পার্থক্য কত, 5x মাইনাস 3x সমান 2x, 2x মানে 2 × x এর মান 6, 6 দুগুণে 12 ডিগ্রি হবে অ্যান্সার। ওকে, যেটা অপশন নাম্বার এ তে আছে, এ হলো কারেক্ট অ্যান্সার। কনসেপ্ট যদি বোঝা যায় তাহলে একটা লাইক করে দাও। ওকে, টোটাল কোশ্চেন কমপ্লিট হলো।
ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে মার্কস পিডিএফ প্রোভাইড করি একবারে, মানে 2/12/2025 যখন টোটাল 3টে শিফট কমপ্লিট হবে তখন একবারে টোটাল 3টে শিফটের কোশ্চেন একসঙ্গে প্রোভাইড করবো। ওকে, কারণ আলাদা আলাদা করে যদি প্রোভাইড করি মানে অনেকগুলি পিডিএফ হয়ে যাবে, ঠিক আছে, যেহেতু তোমার টোটাল 101টা শিফট হয়েছিল। ওকে, তো একবারে পাঠাবো, 3টে শিফট হয়ে গেলে একবারে তোমাদেরকে প্র্যাকটিসের জন্য টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও প্রোভাইড করে দেবো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন্ট হয়ে থাকতে পারো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যাতে ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেই।